বিয়ের তত্ত্বে কসমেটিক সাজানো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী অংশ। এটি কনের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এটি কনের সাজসজ্জা ও সৌন্দর্য চর্চার একটি বড় অংশ। গুড মর্নিং। আমি রোহিত চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা তত্ত্ব সাজানোর ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো যে কসমেটিক্স ট্রে কিভাবে সাজালে আরো বেশি সুন্দর দেখতে লাগে। তো বিয়েতে কিন্তু কসমেটিক্সটা আমাদের একটা অন্যতম পছন্দের জিনিস, যেটা মেয়েরা সবচেয়ে বেশি পছন্দ করে থাকে। তার মানে এই নয় যে ছেলেদের নেই, ছেলেদেরও কিন্তু আলাদা কসমেটিক্স আছে, বাট মেয়েদেরটা বেশি আকর্ষণীয়। তো সেক্ষেত্রে আমি এবার দেখাবো যে নিট কোণে এবং যে ব্রাইড আছে তার তত্ত্বটা কিভাবে সাজালে আরো বেশি দেখতে সুন্দর লাগে, সেই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। কসমেটিক্স ট্রেটা সাজানোর জন্য কিন্তু আমি এখানে একটা বড় সাইজের ট্রে নিয়ে নিয়েছি, যে এই কালার কম্বিনেশনের সাথে যেই কসমেটিক্স এর কালারগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দর অ্যাডজাস্ট হবে, যার জন্যই কিন্তু আমি পার্টিকুলার এইটা কসমেটিক্স এর ট্রের জন্য ব্যবহার করছি। তো এখন এটাকে আমি খুলে দেখাচ্ছি যে এটা ঠিক কতটা বড়। মানে একটা হাতের সাইজ দেখতে পাচ্ছ, এই হাতের থেকেও কিন্তু মোটামুটি 4 থেকে 5 আঙুল মতন বড় আছে। তাহলে বুঝতেই পারছো এই টোটাল সাইজটা ঠিক কতটা বড়। আর এই একটা বড় সাইজ যদি নেওয়া হয় তাহলেই কিন্তু মোটামুটি সব কসমেটিক্স গুলো হয়ে যাবে আশা করছি। এই এতক্ষণ ধরে যেই র্যাপিং পেপার গুলো দিয়ে আমি কিন্তু ইউজ করছিলাম, সেই র্যাপিং পেপার কিন্তু এই যে বড় সাইজটা দেখতে পাচ্ছ এইটা কিন্তু টোটালটাতে ধরে যাবে, কারণ প্রত্যেকটা র্যাপিং পেপার কিন্তু এর সাইজের এইরকম বড় সাইজের আনা হয়েছে। তো প্রথমেই যেই জিনিসটা দিয়ে সাজাবো সেটা হচ্ছে শ্যাম্পুটা, কারণ এটার ওয়েট হচ্ছে সবচেয়ে বেশি এবং এটার জায়গাটাও অনেকটা বেশি খাবে, ওই জন্য সবচেয়ে বড় জিনিসটা দিয়ে কিন্তু সাজাচ্ছি। আর এখানে সাজানোর জন্য আমি যেই জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে এই গ্লু গান। এই গ্লু গানটা দিয়ে সাজালে কিন্তু মোটামুটি হার্ডই হবে, তো কোনো কারণে কোনো কিছু দিয়ে কিন্তু পড়ে যাওয়ার ভয়টা থাকবে না। আর এছাড়া কিন্তু আমি এখানে গ্লু গানটা ইউজ করছি ঠিক আছে, কিন্তু তোমরা যদি চাও যে এখানে খুব ভারী একটা হবে না, যদি ট্রে হালকার উপরে যায় তাহলে কিন্তু তোমরা বোথ সাইড টেপটা ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে গ্লু গানের আঠাটা ইউজ করছি। এটা করলে হার্ডই হয়, ঠিক আছে, কোনো রকমের অসুবিধা হয় না, একদম পার্মানেন্টলি চিপকে যায়। অনেকদিন ব্যবহার না করার ফলে পড়তে একটু দেরি হচ্ছে। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব ভালো একদম গরম হয়ে যাবে। তো এইরকমই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু আমাকে করতে হবে কসমেটিক্স গুলোর জন্য। তো এটা একটা সাইডে করলাম। তো মোটামুটি অ্যাডজাস্ট করে যেই জিনিসগুলো ভারী আছে সেই ভারী জায়গাগুলো কিন্তু যদি এক সাইডে করে দিই তাহলে কিন্তু এটা নিয়ে যাওয়ার সময় একদিকে হেলে যাবে, ওই জন্য আমাকে মোটামুটি একদিকে এটা শ্যাম্পুটা রাখলাম আর এদিকে কন্ডিশনার, অর্থাৎ যেসব ভারী জিনিসগুলো আছে দুদিকে অ্যাডজাস্ট করে কিন্তু রাখতে হবে। আর এটা করার সময় কিন্তু খুব সাবধান, হাতে যেন কোনো রকমের লেগে না যায়, লেগে গেলে কিন্তু প্রচন্ড জ্বালা করবে। এই প্রক্রিয়াটি কেবলমাত্র সৌন্দর্য পণ্যের গ্রহণই নয়, বরং কনের প্রতি পরিবারের ভালোবাসা, সম্মান এবং আভিজাত্যের প্রতিফলনও প্রকাশ করে। এখানে কসমেটিক সাজানোর কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো। প্রথমেই হচ্ছে পণ্য নির্বাচন করে নিতে হবে, যেমন কনের ত্বক, ধরন এবং পছন্দ অনুযায়ী পণ্য নির্বাচন করা খুব গুরুত্বপূর্ণ। মেকআপ আইটেমস যেমন ফাউন্ডেশন, কনসিলার, কম্প্যাক্ট পাউডার, আইশ্যাডো, আইলাইনার, কাজল, মাস্কারা, লিপস্টিক, ব্লাশ ইত্যাদি। অপরদিকে খেয়াল রাখা জরুরি ত্বকের জন্য কী কী দেওয়া ভালো। ত্বকের যত্নের পণ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে ক্লেনজার, টোনার, ময়শ্চারাইজার, স্ক্রাব, ফেস মাস্ক। শুধুমাত্র স্কিন কেয়ার করলে কিন্তু হবে না, ব্যবহার করতে হবে চুলের যত্নের জন্য সামগ্রিক পণ্য। তার মধ্যে যেই জিনিসগুলো উল্লেখযোগ্য তা হলো শ্যাম্পু, কন্ডিশনার, চুলের তেল, সিরাম। এখন এই সময় কিন্তু মহিলাদের নখের যত্নের একটা বিশাল ট্রেন্ডিং উঠে এসেছে, কমবেশি সকলেই করছেন এই নখের যত্ন। তাই সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কী কী জিনিস দিলে হাতের নখের সৌন্দর্য আরও বেশি ভালো দেখায়। সেই জিনিস যদি বিয়ের তত্ত্বে সাজানো থাকে তাহলে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। নখের যত্নের জন্য যেই জিনিস সবচেয়ে কাজে লাগে তা হলো নেল পলিশ, নেল রিমুভার, নেল ফাইলার। সময় হয়েছে সাজানোর পদ্ধতি জানার জন্য। দেখো, সাজানোর পদ্ধতি বিভিন্ন রকমের হয়ে থাকতে পারে। কোনো একজন প্রফেশনাল মানুষকে ডেকে নিয়ে বিয়ের তত্ত্ব সাজানো যেতে পারে এবং নিজের পরিবারের সাথেও মিলিয়ে গুছিয়ে বিয়ের তত্ত্ব সাজানো যেতে পারে। দুটোর মধ্যে কিন্তু আলাদা আলাদা স্বাদ আছে। প্রথমটা যদি ব্যবহার করেন, অর্থাৎ প্রফেশনাল কাউকে দিয়ে তত্ত্ব সাজান, তাহলে কিন্তু মারাত্মক বাহবা পাবেন দুই বাড়ির পক্ষ থেকে।
অপরদিকে যদি নিজেরা সাজান তাহলে কিন্তু আনন্দটাই হবে নিজেদের মধ্যে, কারণ এতে ফিনিশিং টাচ ভালো হবে না। এবার আসি সাজানোর পদ্ধতিতে। কসমেটিক্স গুছিয়ে সাজানো একটি সৃজনশীল কাজ। এখন এই কসমেটিক্স ট্রেটার উপরে কিন্তু এই সোলার বলগুলোকে দিয়ে দিচ্ছি যাতে এটা আরো বেশি ডেকোরেটিভ দেখতে লাগে। তো এটা যেহেতু বড় একটা সাইজ, তাই আমি এটার মধ্যে কিন্তু দুটো দিয়ে দিচ্ছি যাতে বেশি গর্জিয়াস লাগে দেখতে। কারণ ছোট ট্রে হলে কিন্তু ছোট অল্প এক পিস দিলেও ঠিক ছিল, কিন্তু এটার মধ্যে 2 পিস করে দিচ্ছি। ট্রান্সপারেন্ট যেই র্যাপিং পেপারটা আছে সেটাকে লাগিয়ে দিচ্ছি। এটা দেখতে পাচ্ছ, এটা লাগানোর পরেও কিন্তু কতটা জায়গা আছে। তো এটাকে এবার লাগিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। তো চলো ফিরে আসছি এটা লাগিয়ে নেওয়ার পর। তোমাদের বিশেষ দিনে যদি তত্ত্ব সাজানোর থাকে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে। তাই তোমাদের যদি এই তত্ত্ব সাজানোর ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো, যাতে এইরকম ভিডিও এইরকম সুন্দর সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করে থাকতে পারি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন এই ট্রে সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। তো এটা এতটাই হার্ডি হয়ে গেছে, যদি এটাকে সোজাও করে দিই কোনো জিনিস কিন্তু পড়বে না। তো বন্ধুরা যাই হোক, এত বড় কসমেটিক্স এর ট্রে সাজানোটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো, যাতে এইরকম সুন্দর সুন্দর ডেকোরেটিভ আইডিয়াস তোমাদের সাথে শেয়ার করে থাকতে পারি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওয়। আজকের জন্য নমস্কার।